আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি বুনবাজার পূর্ব সাইডে নদীর তীরে। এখানে যেহেতু এতদিন জিও ব্যাগের কাজ রানিং ছিল, অলরেডি প্রায় কাজ শেষের দিকে, আর দুই একদিনের পরে জিও ব্যাগের যে কাজ রানিং ছিল এই অঞ্চলে সেটা কিন্তু শেষ হয়ে যাবে, যেহেতু বাজেট শেষ এবং কাজও প্রায় শেষ। তা আমি আজকে আসলাম, আসার পর আপনাদের সাথে জিও ব্যাগের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করতেছি। যার উসিলায় আমাদের এই প্রাপ্তি, সেই হলো হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ। আমরা হয়তো অনেকে এটা স্বীকার করতে চাই না। আপনারা বলতেছেন এই কাজটা পানি উন্নয়ন বোর্ডে করাইতেছে, পানি উন্নয়ন বোর্ডে করাইতেছে, মানে এই কথা বলতে বলতে গাল দিয়ে ফেনা তুলে ফেলতেছেন। তা আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আসলে যদি এই কাজটা পানি উন্নয়ন বোর্ডে করে থাকে, তো কাজটা করাইতেছে তো পানি উন্নয়ন বোর্ডে, উসিলা কাজ সেটা দেখতে হবে। আপনি হয়তো অন্য দল করতে পারেন, তবু আপনি একটু চিন্তা করে দেখুন আসলে হাতিয়াতে বর্তমানে এখানে যে কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হাতিয়া সরিষা বাংলা বাজারে যে বর্তমানে কাজ চলতেছে, সেটা কার উসিলায় হইতেছে, কে এসব কাজে তদারকি করতেছে। আসলে আপনারা চিন্তা করে দেখুন, যিনি এমপি না হয়েও আমাদের জন্য এতটুকু করতেছে, তার জন্য আপনারা অন্তত কিছু করতে পারেন বা নাই পারেন, তার কৃতিত্বটা অন্তত স্বীকার করুন যে উনি হাতিয়ার জন্য খাটতেছে, হাতিয়ার মাটি ও মানুষের জন্য উনি যে কাজটা করতেছে, মানুষের বিটে মাটি রক্ষা করার জন্য উনি যে নির্লসভাবে চেষ্টা করে যাচ্ছে, আপনারা অন্তত এই অবদানটুকু অন্তত স্বীকার করুন। একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বেশি কিছু বলতে চাই না। আপনারা জাস্ট দেখুন, যদি এইখানে জিও ব্যাগ না দেওয়া হতো তাহলে এতদিনে এই বুনবাজার এরিয়া নদী গর্ভে বিলীন হয়ে যেত। আমার বাড়ি হয়তো বুনবাজার থেকে উত্তরে 1 কিলো দূরে। যদি এখানে জিও ব্যাগ না দেওয়া হতো তাহলে আমাকে এই বছর আমার বাড়িঘর ভেঙে অলরেডি অন্যথায় নিয়ে যেতে হতো, যেহেতু আগামী বছর আমি আমার এলাকাতে বা আমার বাড়িতে বসবাস করতে পারবো না। তো সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো, যাই হোক, যার উচিলাতে হোক না কেন, আমাদের এই অঞ্চল কিছুটা সময়ের জন্য হলেও অন্তত রক্ষা পাইছে নদী ভাঙ্গার কবল থেকে। আমরা চাইতেছি যদি এখানে স্থায়ী ব্লকটা হয় তাহলে অন্তত আমরা এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করার একটা সুযোগ পাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।